আছে ঠিক আছে, আমি তো কৈফিয়ত চাইছি না। আর আমি কৈফিয়ত চাইবই বা কোন অধিকারে? আমি তো একটা সাধারণ ছেলে, আমার কোনো ক্ষমতাই নেই বা প্রভাবও নেই কাউকে সাহায্য করার। বাবা, রে খুকু, বসে বসে কি ভাবছিস? কিছু না। আমার ট্রেনের টিকিট এসে গেছে রে খুকু। তাই? কখন ট্রেন? কালকে, কাল দুপুরে। ও বাবা, তাহলে তো এখন থেকে সব লাগেজ টাগেজ গুলো গুছিয়ে ফেলতে হয়। তুই ছাড়া কে গুছিয়ে দেবে? বাবা, তুমি ঠিকঠাক যেতে পারবে তো? কেন পারবো না? বলছি, ট্রেনে যদি কোনো অচেনা লোক কিছু খাবার টাবার দেয়, খেও না কিন্তু। ওতে কি সব নেশার জিনিস টিনিস মেশানো থাকে, খেলে লোকজন অজ্ঞান হয়ে যায়, টাকা পয়সা চুরি করে নিয়ে চলে যায়। খবরদার ওই ফাঁদে পা দিও না। আচ্ছা, তোরা আমাকে কি ভেবেছিস বলতো? হ্যাঁ, আমি কি ছেলে মানুষ নাকি? আমার না এত চিন্তা হচ্ছে। ও বাবা, তুমি সাবধানে থাকতে পারবে তো গো? পারবো রে বাবা, পারবো। কিন্তু এই কটা দিন এই বাড়িটা ছেড়ে, তোদের ছেড়ে কি করে থাকবো বলতো? তোমার সবচেয়ে বেশি কষ্ট হবে তো দি ভাইয়ের জন্য, তাই না বাবা? তোর জন্য কষ্ট হবে, তবে রোজ সকালবেলা চায়ের কাপ হাতে খুকুকে খুব মিস করব। মন খারাপ করো না বাবা, কটা দিন তো মাত্র, দেখতে দেখতে কেটে যাবে। জানিস তো, আমার না বাবার জন্য খুব চিন্তা হবে। আসলে কোনোদিনও একা একা এতটা দূরে যায়নি তো, আর তার মধ্যে জিনিসপত্রগুলো হাতে হাতে একটু গুছিয়ে না দিলে বাবার খুব অসুবিধে হয়। আমি যাই, আমি গিয়ে বাবার ব্যাগটা গোছাতে শুরু করি। তুমি আমার উপর খুব রেগে গেছো না গো? ঠিকই তো। আসলে আসলে রূপম এত হেল্প করেছে না যে আমি কিছুতেই ওর কথাটা ফেলতে পারলাম না, জানো তো। ঠিক আছে, সরি শ্রেয়া, আমার তোমার সঙ্গে ওভাবে কথা বলা উচিত হয়নি। আই এম রিয়েলি ভেরি সরি। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে কোনোদিন আর ওরকম ব্যবহার করবো না, কোনোদিনও না। আমি তোমায় কথা দিচ্ছি শ্রেয়া, কথা দিচ্ছি। আমি আমার বুকের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে তোমায় করা সমস্ত অপমান, তোমায় দেওয়ার সমস্ত দুঃখ আমি ভুলিয়ে দেব। আই প্রমিস ইউ, আই প্রমিস। তোমার সমস্ত কষ্ট ভুলিয়ে দেব। চা রেখে গেলাম।
মা, তুমি কি আমার উপর রাগ করেছো? না, যা ভালো বুঝেছিস করেছিস। আর তুই বড় হয়েছিস, এখন তোর উপর রাগ করলেও তোর কি আসে যায়? এটা তো তোমার রাগের কথা। দেখ খোকা, তোদের আজকালকার ছেলে মেয়েদের না আমি ঠিক বুঝতে পারি না, জানিস। আমি কি করলাম সেটা তো বলবে। নিজেকে জিজ্ঞাসা কর কি করলি। আজ তুই ছবির কাছে ক্ষমা চাইছিস, অথচ সেই রক্ত মাংসের মানুষটার চোখের জল তুই মুছিয়ে দিবি না? এতখানি অহংকার তোর? মা, না, কোনো কথা বলবি না তুই। আচ্ছা খোকা, এ তোর কেমন ভালোবাসা যে ওই মেয়েটার অসহায়তার কথা তুই একবারও ভাবছিস না? আমাকে একটা কথা সত্যি করে বলতো, শ্রেয়াকে তুই ঠিক কতটা বুঝিস? কি হলো, চুপ করে থাকিস না, উত্তর দে, কতটা বুঝিস তুই? বুঝি মা, বুঝি। ছাই বুঝিস। যদি সত্যি বুঝতিস তাহলে মেয়েটার সঙ্গে ওইভাবে কথা বলতে পারতিস না। আমার খুব অভিমান হয়েছিল মা। ও, এতটাই তোর অভিমান হয়েছিল যে ওই মেয়েটার কথা তুই একবার ভেবেও দেখলি না? নিজের অনিচ্ছায় ও একটা জায়গায় গিয়ে আটকে পড়েছিল, সেটাই তোর কাছে বড় হলো। আর তারপর যে ছুটেও তোর কাছে চলে এলো তার কোনো দাম নেই। তার প্রতিদান তোর এই ব্যবহার, তার পুরস্কারই চোখের জল। যাক, দেখ, এটা তোদের নিজেদের ব্যাপার, তোরা যা ভালো বুঝবি তাই করবি। দাঁড়াও মা, শ্রেয়ার যখন সত্যি সত্যি প্রয়োজন ছিল আমি ওর পাশে থাকতে পারিনি মা, কোনো সাহায্য করতে পারিনি ওকে। সেটা আমার কম যন্ত্রণার নয়। সাহায্য করলেই বুঝি পাশে দাঁড়ানো হয়? বোধহয় না। আমার তো মনে হয় সুখে দুঃখে সব সময় ছায়ার মতো পাশে থাকতে হয়, যাতে সেই ভালোবাসার মানুষটা বুঝতে পারে যে সে কখনো একা নয়। এই কুকু, আরে ব্যাগ গুছিয়ে খুলে রেখে এসেছিস কেন? আরো কিছু ভরবি নাকি? আচ্ছা শোনো, প্রেশারের ওষুধটা রোজ সকালে খেতে হবে, হ্যাঁ? আর এই যে এই হলুদটা দুপুরবেলা করে। আরে বাবা, অত ডিটেলসে লিখবার দরকার নেই, আমার সব মনে থাকবে। কিচ্ছু মনে থাকবে না বাবা, আমি কি তোমাকে চিনি না ভেবেছো? কুকু, তুই পারিসও বটে। বাবা, এবার এই ওষুধের লিস্টটা ধরো তো। এই খামটার উপর আমি সব ডিটেইলসে লিখে দিয়েছি, মাথা ব্যথা হলে কোন ওষুধটা খাবে, বদ হজম হলে কোন ওষুধটা খাবে। আর বাবা, তুমি তো প্রেশারের ওষুধটা জানোই, আর ঠান্ডা লাগলে। ঠিক আছে বাবা, ঠিক আছে। না না, ঠিক নেই, ঠিক আছে বললে তো চলবে না, তারপর দেখবো ভুল করে উল্টোপাল্টা কোন একটা ওষুধ খেয়ে বসে আছো। না বাবা, কোনো ভুল হবে না। ভালো, না হলেই ভালো। আচ্ছা বাবা, কাল তোমার ট্রেন দুপুরে না গো? ভালো, আমি তাহলে না খাবার দাবারগুলো বানিয়ে দিতে পারবো। কি কি বানিয়ে দিই বলো তো? লুচি বানিয়ে দেবো। ও মা, না না, লুচি খেলে তো আবার তোমার অ্যাসিডিটি হয়, তার থেকে বরং আমি প্লেন রুটি করে দেবো, আর তার সঙ্গে আলুর তরকারি। না, আলুর তরকারিটা না গরমে নষ্ট হয়ে যাবে, সবচেয়ে ভালো হয় সুজি বানিয়ে দেবো। শোনো বাবা, আমি আর যাই, আমি গিয়ে মার সঙ্গে আলোচনা করি কি কি টিফিন বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? মা, ও মা, ও মা। আমার মাটা তোকে ছেড়ে একা একা গুজরাটে কি করে থাকবো বলতো খুকু? এত দেরি করছে কেন? আর কতক্ষণ অপেক্ষা করব? কি করব?
আমি কি চলে যাব? নাকি আরেকটু অপেক্ষা করব? ওকে আমি ফোন করি, ফোন করে এখানে আসতে বলি। কিন্তু আমি যদি ওর বাড়িতে ফোন করি, ওর তো বাড়ির লোক ধরবে। আগেই যে ঠিক আছে, আপনি এক কাজ করুন, এই ফর্মটা, এটা মর্টগেজ অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনি ভালো করে ফিল আপ করে সই করে দিন। মানে বলছিলাম যে ফর্মটা কি আমাকেই ফিল আপ করতে হবে? আচ্ছা ঠিক আছে, আমাকে দিন, আমি করে দিচ্ছি। এই নিন, এই টিক করা জায়গাগুলোতে আপনি সই করে দিন। আচ্ছা স্যার, হ্যাঁ বলুন। কবে নাগাদ লোনটা স্যাংশন হবে বলতে পারেন? দেখুন, কিছু ফর্মালিটিস তো আছেই, তা ধরুন সপ্তাহখানেক বা একটু বেশি লাগতে পারে। সে কি, এত সময় লাগবে? মানে লোনটা স্যাংশন হবে তো? হ্যাঁ অবশ্যই, অফকোর্স স্যাংশন হবে। তাহলে এত হতাশ হওয়ার কি আছে প্রবাল? না মানে সামনের রোববার আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে। দেখুন তো মানে সব ঠিকঠাক সই করেছি কি? হ্যাঁ আমি দেখে নিচ্ছি। ওকে, একদম ঠিক আছে। আসলে এই কাগজপত্রের নিয়মকানুনগুলো একটা ফর্মালিটিস তো করতেই হয়, সুতরাং সেই জন্য একটু সময়টা লাগে আর কি। তবে কোনো চিন্তা করবেন না, তবে পরিমলবাবু যখন নিজে এসেছেন, আমি লোনটা স্যাংশন করে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আচ্ছা স্যার, মানে হ্যাঁ বলুন। কবে নাগাদ তাহলে খোঁজ নেব? তা ধরুন নেক্সট উইকের শুরুতে আসুন। আর না না ঠিক আছে, আপনাকে ওরিড হতে হবে না, আমি পরিমলবাবুকে ফোন করে খবরটা দিয়ে দেবো। বেশ, তাহলে এবার চলো প্রবাল। হ্যাঁ, আসলে ওই ওর পড়াশুনোর বিষয় তো। হ্যাঁ বুঝতে পারছি, মানে একটু দুশ্চিন্তায় পড়ে গেছে আর কি। না না না, দুশ্চিন্তার কিচ্ছু নেই, একটু দেরি হতে পারে, তবে বিদেশ যাওয়া পাক্কা। সরি সরি বনু, আই কান্ট, আমি পারবো না, প্লিজ। ছোটদা প্লিজ, ছোটদা কেন তুই এরকম করছিস বল? আরে বললাম তো পারবো না। আচ্ছা তুই বল, আমি একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি। আরে একটা কেন, 100টা ট্যাক্সি ডেকে দিচ্ছি, কিন্তু আমি এখন বাবার সঙ্গে স্টেশনে যেতে পারবো না। তার মানে এতটা রাস্তা বাবা একা একা যাবে? আরে একা কোথায়, সঙ্গে তো ট্যাক্সি ড্রাইভার থাকবে। ছোটদা প্লিজ। তোর আচ্ছা, আমরা তো বাবাকে বাড়ির সামনে থেকেই ট্যাক্সিতে তুলে দিচ্ছি। যাও না দাদা, লক্ষ্মী দাদা, সোনা দাদা, যা না যা না। তোর বাবা, আচ্ছা বাবা একা একা যাচ্ছে, তাতে তোর কি বলতো, যেতে দে না। হ্যাঁ, তোকে তো সেটাও বুঝিয়ে বলতে হবে না আমাকে? বাবা এতদিন বাদে কলকাতার বাইরে যাচ্ছে, তাও আবার একা। এই সময় কেউ যদি একটু সঙ্গে গিয়ে স্টেশনে তুলে দেয়, কত সুবিধা হয় বলতো। আচ্ছা তুই বাবাকে কেন বললি না বলতো ফ্লাইটে যেতে? তাহলে আমি নাচতে নাচতে ড্যাং ড্যাং করতে করতে বাবাকে সি অফ করতে যেতাম। এসব স্টেশন মেশনের মতন সাবস্ট্যান্ডার্ড জায়গায় গেলে কারো স্ট্যাটাস থাকে? এই শোন, আমি না অত বুঝি টুঝি না। হ্যাঁ, ওইসব স্টেটাস, প্রেস্টিজ, সামর্থ্যের পার্থক্য, ওই ব্যাপারগুলো না আমার মাথায় ঢোকে না, আমার মাথাটা কেমন গুলিয়ে যায়। আমি শুধু এইটুকু বুঝি যে আমার বাবা শুভ্র চৌধুরীর এখনো ফ্লাইটে চড়ে গুজরাটে যাওয়ার সামর্থ্য হয়নি। আমি নিজেই যেতাম রে দাদা, কিন্তু আমি গেলে না আমার ফেরার জন্য বাবা আবার খুব চিন্তা করবে। বাবা তোকে কত ভালোবাসে। এই চোদা প্লিজ, চোদা প্লিজ 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 প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাবো, তোকে তুই প্লিজ প্লিজ আর বলতে হবে না। ওকে, কখন যেতে হবে সময়টা বলে দিস। হ্যাপি? থ্যাংক ইউ। এই ছোটদা
শিগগির যা, গিয়ে একটা ট্যাক্সি ডেকে আন। হ্যাঁ আমি যাচ্ছি। ওরে খোকো, ব্যাগটা আমার হাতে দে না। না না ঠিক আছে, আমি পারবো। পারবি না, ব্যাগটা খুব ভারী হয়ে গেছে রে। ও আমি পারবো না, আর তুমি পারবে তাই না? পারতে তো হবেই, সারা রাস্তা ব্যাগটা তো আমাকেই বইতে হবে। তুই তো আমার সঙ্গে গুজরাট অব্দি যাবি না? সত্যি যদি যেতে পারতাম। কি করে নিয়ে যাই বল? একে বিদেশ বিমুখী, আমি নিজেই তো জায়গাটা ভালো করে চিনি না, তার উপর তোকে নিয়ে গেলে এই বাড়ির লোকজন এদের কার ভরসায় রেখে যাবো বল? একদম ঠিক। আমি জানি রে খোকো, আমি জানি এই বুড়ো বাপটাকে ছেড়ে থাকতে তোর কষ্ট হয়। প্রথম কথা, আমার বাবা বুড়ো না, আর দ্বিতীয় কথা, আমার তোমাকে ছেড়ে থাকতে কোনো কষ্ট হয় না। আমার শুধু এটা ভাবতে কষ্ট হয় যে তুমি এখনো নিজের কোনো যত্ন করতে পারো না, সময় মতো খাও না, ওষুধ খাও না। আচ্ছা বাবা শোনো, পৌঁছেই কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িতে একটা ফোন করে দেবে। এর জন্যই বলি জানো তো, একটা মোবাইল কিনবে। শুনবে না আমার কথা? আর আর কোন হোটেলে উঠলে কেমন সেখানে ব্যবস্থা, সবকিছু কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। ওরে বাবা, জানাবো রে জানাবো। পাগলি মেয়ে আমার। না, মোটেও পাগলি না। কাজ শেষ হবে আর তাড়াতাড়ি ফিরে আসার ব্যবস্থা করবে, ব্যাস। এখানে 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 দাঁড়ান দাদা। ওই তো ট্যাক্সি এসে গেছে। দে ব্যাগটা দে। দাদা একটু ডিকিটা খুলুন তো। ছোটা, বাবাকে কিন্তু ঠিক মতো স্টেশনে তুলে দিয়ে আসবি, আর ঠিক ট্রেন ঠিক কামরা দেখে তবেই তুলবি, বুঝলি? ওকে ওকে। আর শোন, ট্রেন ছাড়া অবধি কিন্তু অপেক্ষা করবি তুই। আরে ওকে ঠিক আছে। বাবা সাবধানে যেও। সাবধানে যেও কিন্তু। ওকে ওকে, চলো 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 চলো, দেরি হয়ে যাবে।